নবীকে ভালোবাসায় ইহুদি যুবকের প্রতি অমানবিক অত্যাচার। এক ইহুদি যুবক তাওরাতের বাণী শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখেই সে ভালোবেসে ফেলে। নবীকে ভালোবাসার জন্য তিনি এতটাই কষ্টকর জীবন অতিবাহিত করেছিলেন যে আল্লাহ তাআলা সেই যুবকের সম্বন্ধে নবীর কাছে ওহী নাজিল করেছিলেন। সেই নওজোয়ান যুবক কে ছিলেন, কিভাবে নবীর ভালোবাসার দৌলত হাসিল হয়েছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন ইহুদি আলেম ছিলেন। তার এক নেক সন্তান ছিল, নাম ছিল হাবহাব। তার চরিত্র ছিল সকলের কাছে প্রশংসনীয়। তার বাবা সন্তানকে অনেক যত্নের সাথে লালন পালন করতেন এবং শিক্ষার জ্ঞান রপ্ত করার জন্য বিজ্ঞ ইহুদি আলেমদের শিক্ষক হিসেবে নিযুক্ত করেছিলেন। তার স্বপ্ন ছিল তার ছেলে একদিন অনেক বড় ইহুদি আলেম হবে। একদিন হাবহাব তার বাবার গোপন কক্ষে একটি বাক্স দেখলেন। বাক্সটি মুক্তো দ্বারা সুসজ্জিত এবং মোহর মেরে অনেকদিন যাবৎ বন্ধ করা আছে। হাবহাব তার বাবার কাছে গিয়ে বললেন, আপনি কখনোই আমার কোনো কিছু কমতি রাখেননি, কিন্তু এই বাক্সের মধ্যে কি আছে এই বিষয়ে আপনি আমাকে জানাননি। তার পিতা বললেন, বাবা, এই বাক্সের মধ্যে কোনো সোনা বা মূল্যবান কোনো বস্তু নেই। এর ভেতরে তাওরাতের কিছু আয়াত আছে। তোমার অপরিপক্ক জ্ঞান এটা বোঝার ক্ষমতা রাখে না। যখন তুমি আলেমদের মজলিস থেকে পরিপক্ক জ্ঞান অর্জন করবে তবেই তুমি এটা দেখবে। কিন্তু হাবহাবের কৌতূহল কমে না এবং দেখার চিন্তায় ব্যাকুল। একদিন বাসায় তার বাবা বন্ধুদের নিয়ে মদ্যপানে ব্যস্ত ছিলেন। এটাই সঠিক সময় বাক্সটি খুলে দেখার, আর হাবহাব এই সুযোগটা হাতছাড়া করলেন না। হাবহাব বাক্সটি খুললেন এবং এক আলোকিত প্রশান্তি অনুভব করলেন। সেই তাওরাতের বাণীগুলি পড়ে তাকে অবাক করে দিল। তাওরাতে নবী সম্বন্ধে কিছু সত্য বাণী জানতে পেরে তার ভুল ভেঙে গেল। তার ভেতরে অনুশোচনা আসলো। এতদিন যা শিখেছিল সব ভুল। সে অন্তর থেকে বলেছে, হে আমার প্রাণপ্রিয় নবী, আপনি কোথায়, আকাশে নাকি জমিনে? এমন সময় তার বাবা হঠাৎ তার কাছে হাজির। সে তার বাবার উদ্দেশ্যে বলল, হে আমার সম্মানিত পিতা, বৃদ্ধ বয়সে আপনি নিজ ভুল জেনে আমাকে ভুল শিক্ষা দিচ্ছেন। হাবহাবের এই কথা শুনে তার পিতা সজোরে প্রহার করা শুরু করল। তৎক্ষণাৎ তার বাবার বন্ধুরা এসে হাবহাবকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু সেই মুহূর্তেই নবীকে সে ভালোবেসে ফেলেছে। সে তার জায়গাতে অনড়। তার পিতা সন্তানের শরীর থেকে নরম কোমল পোশাক খুলে ফেলে বস্তার পোশাক পরিয়ে দিয়ে জেলখানায় পাঠিয়ে দিলেন। হাবহাবকে 3 দিন পর কিছু শুকনো রুটি ও পানি দিত। হাবহাবের পিতা সন্তানের কান্না শুনে সন্তানকে দেখতে আসলেন। হাবহাব, তুমি কি এখনো তোমার সিদ্ধান্তের মধ্যে আছো নাকি পরিবর্তন করেছ? আমার সম্মানিত পিতা, আমি কম রুটি বা পানির অভাবে কান্না করি না। আমি কান্না করি কবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হবে। এইভাবে কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। খবর আসলো মদিনায় নবী আগমন করেছেন। হাবহাবের পিতা সন্তানের কষ্ট বাড়িয়ে দেওয়ার জন্য তার দাসদেরকে ডাকল এবং বলল যে হাবহাবকে গলায় শিকল বেঁধে অনেক দূরে নিয়ে যেয়ে তপ্ত মরুভূমিতে কষ্টের মাধ্যমে কাজ করাবে, আর তাদের আমি দাস থেকে মুক্ত করে দেব। যেই বলা সেই কাজ। তাকে গলায় শিকল বেঁধে জেলখানাতে নিয়ে মরুভূমিতে দিনের পর দিন কঠোর পরিশ্রমের মাধ্যমে তাকে শারীরিক ও মানসিক যন্ত্রণা দেওয়া শুরু হলো। এইভাবে দিন রাত অতিবাহিত হচ্ছে। গভীর রাত, বাতাস বইছে। নবীর সঙ্গে সাক্ষাতের আর দেরি হয় না হাবহাবের। সে আল্লাহর কাছে দোয়া করে, হে আমার আল্লাহ, তুমি আসমান থেকে বৃষ্টি দাও এবং জমিকে তরতাজা করো। তুমি সবগুলো বিষয়ে ক্ষমতা রাখো। তুমি আমার প্রতি রহম করো। নবীর সাথে দ্রুত সাক্ষাৎ করাও। আল্লাহ তাআলা একজন নবী প্রেমের দোয়া কবুল করে নিলেন। নবীকে যে বান্দা ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। গলা ও পা থেকে শিকল খুলে গেল। হাবহাব রওনা দিল মদিনার উদ্দেশ্যে। সে সময় মদিনা ছিল 800 কিলোমিটারের রাস্তা। আল্লাহ মাটিকে সংকুচিত করে সেই রাস্তার দূরত্ব কমিয়ে দেন। হাবহাব মদিনায় পৌঁছে গেলেন। সকাল হলো। হাবহাব মদিনায় পৌঁছে যায়। সাহাবী আম্মার বিন ওয়াসিলা আনসারী দেখলেন তার বাসার কাছে একজন যুবক মাথা নিচু করে বসে আছে, জরা জীর্ণ, ক্ষুধার্ত আর রুগ্ন। তাকে সাহাবী আম্মার বিন ওয়াসিলা আনসারী বললেন, তোমার কি হয়েছে? তুমি এইভাবে কেন বসে আছো? প্রত্যুত্তরে হাবহাব বললেন, আমি যা ভাবছি তা কখনোই হবে না। সাহাবী আম্মার বিন ওয়াসিলা আনসারী বললেন, হে নওজোয়ান, তোমাকে দিদারে মুস্তাফার কসম, আমাকে তোমার বিষয় বলো যাতে আমি কোনো সাহায্য করতে পারি। তিনি হঠাৎ চমকে গেলেন। তিনি সাহাবী আম্মার বিন ওয়াসিলা আনসারীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বললেন, আপনি কি নবীর সঙ্গে সশরীরে সাক্ষাৎ করেছেন? সাহাবী আম্মার বিন ওয়াসিলা আনসারী বললেন, হ্যাঁ, আমি সাক্ষাৎ করেছি। এই সময় তিনি সাহাবী আম্মার বিন ওয়াসিলা আনসারীর চোখ চুম্বন করলেন এবং সেই চোখের প্রতি আমার জান কোরবান বললেন, যেই চোখ আমার পেয়ারা নবীর সাক্ষাৎ করেছে।
নবীর প্রতি এই রূপ ভালোবাসা দেখে আম্মার বিন ওয়াসিলা আনসারী অবাক হয়ে তাকে দ্রুত নবীর কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। হাবহাব নবীর সাথে সাক্ষাৎ করে চোখকে শীতল করলেন। এই সময় জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে জানিয়েছে এবং হাবহাবকে আপনার বন্ধু বানানোর জন্য বলেছে, কারণ আপনাকে ভালোবাসার জন্য সে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ইমানের অংশ এবং ইমানদারের আলামত। এই ভালোবাসা হৃদয়ের গহীন থেকে উৎসারিত, কেবল লোক দেখানো ভালোবাসা নয়। যারা আল্লাহর রাসূলকে ভালোবাসে, আল্লাহ তাদের সম্পর্কে কোরআনে ঘোষণা দেন, তারা আল্লাহর দল। মনে রেখো, নিশ্চয়ই আল্লাহর দলের লোকেরাই সফল। তো আমরা যদি প্রকৃতপক্ষে ইমানদার হতে চাই, ইহকালে ও পরকালে কামিয়াব হতে চাই, তাহলে আমাদের উচিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা এবং সব ভালোবাসার ঊর্ধ্বে তার ভালোবাসাকে প্রাধান্য দেয়া। হে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা আপনি কবুল করে নিন, আমিন। সুপ্রিয় দর্শক, এর সাথেই শেষ হচ্ছে এখনকার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করুন। নিয়মিত এরকম ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের সব ভিডিও আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।